জলচক্র বলতে আমরা বুঝি যে বায়ুমণ্ডল, শিলামণ্ডল এবং বায়ুমণ্ডলের মধ্যে জলের যে বিরামহীন পরিক্রমা ও তার চক্রাকারে আবর্তনের ঘটনা, একে আমরা জলচক্র বা ওয়াটার সাইকেল বলে থাকি। এটি মূলত 4টি প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন হয়। প্রথম পর্যায়টি হলো বাষ্পীভবন বা ইভাপোরেশন, দ্বিতীয় পর্যায়টি হলো ঘনীভবন বা কনডেনসেশন, তৃতীয় পর্যায়টি হলো বৃষ্টিপাত বা প্রেসিপিটেশন এবং চতুর্থ পর্যায়টি হলো সংগ্রহ বা কালেকশন। প্রথম পর্যায়ে যেটি বাষ্পীভবন বা ইভাপোরেশন, যে জলের গ্যাসীয় অবস্থা হলো বাষ্প, যে প্রক্রিয়ায় নির্দিষ্ট উষ্ণতায় তরল ধীরে ধীরে বাষ্প পরিণত হয়, সেই প্রক্রিয়াকে আমরা বাষ্পীভবন বলে থাকি। এখানে জলাশয় যেমন বিভিন্ন ধরনের জলাশয় বলতে নদ, নদী, পুকুর, হ্রদ, সমুদ্র, সাগর, মহাসাগর, বিভিন্ন জলাশয় সূর্যকিরণটা পতিত হয়ে জলাশয় জল উত্তপ্ত হয়ে সেটা বাষ্পে পরিণত হয়। সেই বাষ্প পরিণত হয়ে সেই জলীয় বাষ্পগুলো বায়ুটা ক্রমশ উপরের দিকে উঠতে থাকে। এই যে প্রসেসটা, একেই আমরা বলে থাকি বাষ্পীভবন বা ইংলিশে যেটা আমরা বলি ইভাপোরেশন। এর দ্বিতীয় পর্যায়টি হলো ঘনীভবন বা কনডেনসেশন। মূলত বাষ্পীভূত হওয়া পদার্থগুলি যখন উপরে উঠে সেটা ক্রমশ জমা হয়ে এবং ঘনীভূত হয়ে মেঘের সৃষ্টি করে, সেই ঘটনাকেই আমরা মূলত বলব ঘনীভবন, যার ইংলিশ হচ্ছে কনডেনসেশন। এর পরবর্তী পর্যায়ে হচ্ছে বৃষ্টিপাত বা প্রেসিপিটেশন। যেটা আমরা দেখলাম যে জলটা উত্তপ্ত হয়ে মেঘে পরিণত হওয়ার পর জলীয় বাষ্পটা তার সাথে বালিকণা মিশে মেঘে পরিণত হয় এবং সেটা ভারী হয়ে পৃথিবীতে নেমে আসে বৃষ্টির আকারে। বর্ষিকের শহর হচ্ছে বৃষ্টিপাত বা প্রেসিপিটেশন। এরপর যেটা আসছে সেটা হচ্ছে সংগ্রহ বা কালেকশন। যেটা বৃষ্টিপাতের ফলে পৃথিবীতে যে জলের সৃষ্টি হয়, সেটাই যখন নদ নদী, তারপরে সমুদ্র, মহাসাগর, সাগরে জমা হয়, তখন সেই পদ্ধতিটাকেই বলা হয় কালেকশন বা সংগ্রহ। এই 4টে পর্যায়ে ক্রমশ বাষ্পীভবন এবং ঘনীভবন, বৃষ্টিপাত ও সংগ্রহের